আমরা জানবো বাংলাদেশের শিল্প ও বাণিজ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাংলাদেশের সর্বপ্রথম কোথায় পাটকল স্থাপন করা হয়? নারায়ণগঞ্জের আদমজীনগরে 1951 সালে প্রথম পাটকল স্থাপন করা হয়। আদমজী পাটকল বন্ধ করে দেওয়া হয় 2002 সালের 30 জুনে। বাংলাদেশ সরকার বা রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয় কবে? 2020 সালে 1 জুলাই। বাংলাদেশের সরকারি পাটকল বন্ধ করে দেওয়া হয় 2020 সালের 1 জুলাইতে। বাংলাদেশের একমাত্র রেওন মিলটি কোথায় অবস্থিত? রেওন মিল অবস্থিত রাঙ্গামাটির চন্দ্রঘোনায়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকদের কত ভাগ মহিলা? প্রায় 90 ভাগ। খুলনা নিউজপ্রিন্ট মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় গেওয়া। খুলনা নিউজপ্রিন্ট সুন্দরবনের কাছে, তাই সুন্দরবনের গেওয়া কাঠ দিয়ে কাগজ বানানো হয়। কর্ণফুলী কাগজ কলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বাঁশ। কর্ণফুলী সুন্দরবন থেকে অনেক দূরে এবং চট্টগ্রামের তুলনামূলকভাবে বেশি বাঁশ জন্মায়, তাই খুলনা নিউজপ্রিন্ট হচ্ছে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় গেওয়া, আর কর্ণফুলী কাগজ কলে ব্যবহৃত হয় বাঁশ। উত্তরবঙ্গ কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় আখের ছোবড়া। উত্তরবঙ্গে আখ বেশি জন্মে, তাই উত্তরবঙ্গের কাগজ মিলে হচ্ছে আখের ছোবড়া ব্যবহৃত হয়। কর্ণফুলীতে বাঁশ, খুলনাতে গেওয়া কাঠ। দেশের প্রথম সার কারখানা কোনটি? ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, ফেঞ্চুগঞ্জ, সিলেট। দেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, জামালপুর। যমুনা সার কারখানাটি, যমুনা ফার্টিলাইজার, এটি জামালপুরে অবস্থিত। দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। কোন দেশের সহযোগিতায় কাফকো প্রতিষ্ঠিত হয়? জাপানের সহযোগিতায়। কাফকো সার কারখানাটি কোথায় অবস্থিত? কর্ণফুলী, চট্টগ্রামে। বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা হচ্ছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। খুলনা শিপইয়ার্ড লিমিটেড সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা। বাংলাদেশের কোন কোম্পানি সর্বপ্রথম জাহাজ রপ্তানি করে? আনন্দ শিপইয়ার্ড লিমিটেড সর্বপ্রথম জাহাজ রপ্তানি করে। বাংলাদেশের সর্বপ্রথম কোন দেশে জাহাজ রপ্তানি করে? ডেনমার্ক 2008 সালে প্রথম জাহাজ রপ্তানি করে। বাংলাদেশের সর্বপ্রথম যে জাহাজটি রপ্তানি করা হয় তার নাম ছিল স্টেলা মেরিস, ডেনমার্কে 2008 সালে। বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকলের নাম হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত কেরু অ্যান্ড কং লিমিটেড চিনিকল। বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল হচ্ছে কেরু অ্যান্ড কং। বাংলাদেশের কোন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটের প্রবেশাধিকার লাভ করে? মেক্সিমকো। বাংলাদেশের কোথায় প্রথম ওষুধ পার্ক স্থাপিত হয়? মুন্সিগঞ্জ জেলার গজারিয়াতে। বাংলাদেশ বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে? মিয়ানমারে, পূর্বে ছিল ব্রাজিলে। বাংলাদেশ কোন দেশে সর্বপ্রথম চাল রপ্তানি করে? শ্রীলঙ্কাতে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা কবে গঠিত হয়? 2010 সালে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা প্রতিষ্ঠিত হয় 1980 সালে। বেজা 10 সালে আর বেবজা হচ্ছে 1980 সালে। গ্রিন রোডে তাদের অফিস। বেবজা এর গভর্নিং বোর্ডের চেয়ারপারসন বা সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। বাংলাদেশের প্রথম ইপিজেড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে প্রথম চট্টগ্রাম ইপিজেড প্রতিষ্ঠিত হয়। আয়তনে বাংলাদেশের বৃহত্তম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। বাংলাদেশের কৃষিভিত্তিক একমাত্র ইপিজেড হচ্ছে উত্তরা ইপিজেড, কৃষিভিত্তিক একমাত্র ইপিজেড। বাংলাদেশের বর্তমানে মোট ইপিজেডের সংখ্যা 10টি, সরকারি 8টি, বেসরকারি 2টি। বাংলাদেশে সরকারি নবম ইপিজেড কোথায় নির্মিত হচ্ছে? পটুয়াখালী জেলার পটুয়াখালী ইপিজেড নবম ইপিজেড নির্মিত হচ্ছে এটি। বাংলাদেশের সরকারি দশম ইপিজেড কোথায় নির্মিত হচ্ছে? যশোর জেলায় যশোর ইপিজেড। নবম হচ্ছে পটুয়াখালী আর দশম যশোর ইপিজেড নির্মিত হচ্ছে সরকারি ইপিজেড এগুলো। বাংলাদেশের সরকারি 11তম ইপিজেড নির্মিত হচ্ছে গাইবান্ধা ইপিজেড আর কি। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাংলাদেশ ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীন? বিএসটিআই হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীন। বিএসটিআই এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হচ্ছে এবিসিসিআই। বাংলাদেশের প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্র WTC কবে উদ্বোধন হয়? 2016 সালে। বাংলাদেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র WTC কোথায় অবস্থিত? চট্টগ্রামে। এটি প্রতিষ্ঠিত হয় 2016 সালে। বাংলাদেশের তৈরি পোশাক ও রেডিমেড গার্মেন্টস কবে রপ্তানি শুরু করে? 1978 সাল থেকে রেডিমেড
গার্মেন্টস রপ্তানি শুরু করে। বাংলাদেশ প্রথম কোন দেশে তৈরি পোশাক ও রেডিমেড গার্মেন্টস রপ্তানি করে? প্রথম রপ্তানি করে 1978 সালে ফ্রান্সে। বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে থাকে? যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে? যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? আমদানি করে চীন থেকে, আর রপ্তানি করে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। কোন দেশের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে? চীনের সাথে। দ্বিতীয় ভারতের সাথে। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে? সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে। বাংলাদেশ বর্তমানে কোন দেশে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে? সৌদি আরবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তৈরি পাট শিল্পের সবচেয়ে বড় বাজার হচ্ছে তুরস্ক। যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিকারকদের সংগঠনের নাম হচ্ছে অ্যালায়েন্স। তার প্রণাম হচ্ছে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি। ইউরোপিয়ান ইউনিয়ন ভিত্তিক বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিকারকদের সংগঠনের নাম হচ্ছে অ্যাকর্ড। পুরো নাম অ্যাকর্ড ওয়ান ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। ইউরোপিয়ানদের সাথে নাম হচ্ছে অ্যাকর্ড, আর যুক্তরাষ্ট্রের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক পোশাক আমদানিকারক সংগঠনের নাম হচ্ছে অ্যালিয়েন্স। অ্যাকর্ডের নতুন নাম দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ অ্যান্ড সেফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট, সংক্ষেপে ইন্টারন্যাশনাল অ্যাকর্ড। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য প্রসারে নিয়োজিত কোন সংস্থা? রপ্তানি উন্নয়ন ব্যুরো। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই? তাইওয়ানের সাথে। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক নেই? ইসরায়েলের সাথে। বাংলাদেশকে বৈদেশিক ঋণ প্রদানে শীর্ষ দেশ জাপান, দ্বিতীয় বিশ্বব্যাংক। বাংলাদেশের ঋণদাতা দেশের মধ্যে শীর্ষ দেশ জাপান। বর্তমানে বাংলাদেশকে বৈদেশিক ঋণ প্রদানের শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে বিশ্বব্যাংক। দেশ হিসেবে জাপান, আর যদি প্রতিষ্ঠান হিসাব করা হয় তাহলে বিশ্বব্যাংক বেশি ঋণ দিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের বৈদেশিক সাহায্য শীর্ষে দেশ কোনটি? জাপান। বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ কোনটি? জাপান। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাড বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2023 অনুযায়ী 2022 সালে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য, দ্বিতীয় যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংকার্ড বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2023 অনুযায়ী 2022 সালে বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য প্রথম, তৃতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটাড বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2023 অনুযায়ী 22 সালে বাংলাদেশের কোন খাতে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ হয়েছে? জ্বালানি ও বিদ্যুৎ খাতে। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটাড বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2023 অনুযায়ী 2022 সালে বাংলাদেশের বিদেশি বিনিয়োগের পরিমাণ 348 কোটি মার্কিন ডলার বা 3.48 বিলিয়ন মার্কিন ডলার। 2023 সালের রিপোর্ট অনুযায়ী 2022 সালে বিনিয়োগে প্রাপ্তিতে প্রবৃদ্ধির হার 20.16%। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটাড বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2023 অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়, প্রথম হচ্ছে ইথিওপিয়া। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটাড বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2023 অনুযায়ী গ্রিনফিল্ড খাতে, গ্রিনফিল্ড বলতে দূষণমুক্ত সবুজ জ্বালানি খাতকে বোঝায়, বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। প্রথম দেশ আফ্রিকার দেশ তানজানিয়া। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা যাত্রা শুরু করে 2016 সালে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায় কোন মন্ত্রণালয়ের অধীন? প্রধান মন্ত্রণালয়ের অধীন। এনজিও বিষয়ক ব্যুরো বর্তমান কোন মন্ত্রণালয়ের অধীন? প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাকালীন নাম ছিল বাংলাদেশ এইড গ্রুপ। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা হচ্ছে বিশ্বব্যাংক। উপমহাদেশের প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে। বাংলাদেশের বর্তমান তফসিলিভুক্ত ব্যাংক কতটি? 61টি। সরকারি 6টি প্লাস 3টি 9টি, আর বেসরকারি 43টি, বিদেশি 9টি, সরকারি 61টি। তার মধ্যে টোটাল হচ্ছে বাংলাদেশের বর্তমান তফসিলিভুক্ত ব্যাংক হচ্ছে 61টি, সরকারি হচ্ছে 9টি, বেসরকারি 43টি, আর 9টি হচ্ছে বিদেশি ব্যাংক। বাংলাদেশের সর্বশেষ অর্থাৎ 61তম তফসিলিভুক্ত ব্যাংক হচ্ছে সিটিজেন ব্যাংক। বাংলাদেশে বর্তমানে সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি। বাংলাদেশের বর্তমানে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।
বাংলাদেশে বর্তমানে সরকারি বিশেষায়িত তফসিলি ব্যাংক হচ্ছে 3টি। বাংলাদেশে বর্তমানে সরকারি বিশেষায়িত তফসিলি ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। বাংলাদেশে বর্তমানে সরকারি বিশেষায়িত তফসিলি বহির্ভূত অর্থাৎ অতফসিলি ব্যাংক হচ্ছে 4টি। বাংলাদেশে বর্তমানে সরকারি বিশেষায়িত তফসিলি বহির্ভূত অর্থাৎ অতফসিলি ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশ সমবায় ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক। বাংলাদেশের বৃহত্তম সরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। বাংলাদেশের কোন ব্যাংকটি সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাভুক্ত? রূপালী ব্যাংক। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে 35টি। বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক। বাংলাদেশের বৃহত্তম প্রাইভেট ব্যাংক পূবালী ব্যাংক। প্রথম বাঙালি মালিকানাধীন ব্যাংক কোনটি? পূবালী ব্যাংক। বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ প্রদান করে? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ কত সদস্যের সমন্বয়ে গঠিত? 9 সদস্যের। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল 4 বছর। এটা কোনো সাংবিধানিক পদ নয়। এটি বাংলাদেশের মুদ্রানীতি পরিচালনা করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশে কোন ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে? ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশে কোন ব্যাংক বাংলায় প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে? আইএফআইসি ব্যাংক। বাংলাদেশে প্রথম কত সালে মোবাইল ব্যাংকিং চালু হয়? 2011 সালে, ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশে প্রথম কোন ব্যাংক ইলেকট্রনিক্স ব্যাংকিং বা ই ব্যাংকিং চালু করে? ডাচ বাংলা ব্যাংক 2003 সালে। বাংলাদেশে কোন ব্যাংক প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে? ব্যাংক এশিয়া লিমিটেড। বাংলাদেশে প্রথম কত সালে এজেন্ট ব্যাংকিং চালু হয়? 2010 সালে এজেন্ট ব্যাংকিং চালু হয়। বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে ব্রাজিল 2000 সালে। বাংলাদেশের প্রথম কোন ব্যাংক এটিএম কার্ড চালু করে? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রথম এটিএম কার্ড চালু করে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান কয়টি ও কী কী? বীমা প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্রায়ত্ত 2টি, জীবন বীমা কর্পোরেশন আর একটা হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিবেন। সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।